হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা এবার ক্লাস 4 থেকে 5-এ উঠেছো, তোমরা নিশ্চয়ই বই পেয়ে গেছো। তো তোমাদের আমি আজকে ইংলিশ পড়াবো, ঠিক আছে? বাটারফ্লাই এই টেক্সট বই থেকে তোমাদের যে লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এই চ্যাপ্টারটি পড়াবো। এর আগে আমি তোমাদেরকে দেখো যে রিভিশন লেসনটি আছে না, সেটা আমি অলরেডি কভার করে দিয়েছি, পড়িয়েছি, এবং তার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সব সলভ করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যারা সেই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখোনি, প্লিজ চলে যাও প্লেলিস্টে, দেখো ক্লাস 5-এর একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নাও, ঠিক আছে? দিয়ে তোমরা সেখান থেকে পড়ে নেবে। আজকে আমরা নতুন ভিডিওতে নতুনভাবে শুরু করব লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এই চ্যাপ্টারটি। তাই তোমরা চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি খুব সহজভাবে তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়ে দেবো এবং তার মানেগুলো বলে দেবো, ঠিক আছে? কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে লিখবে এবং আমি পরে তোমাদেরকে উত্তর দেব, ঠিক আছে? আর তোমরা যারা ইংরাজিটাকে ভয় করো, তোমরা কিন্তু একদম সেই ভয়টা থেকে এবার দূরে রাখতে পারো নিজেদেরকে, কারণ আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব এবং সেখানে খুব সহজ সরলভাবে বোঝানো হবে, সেখানে তোমরা গ্রামারটাও শিখতে পারবে, ঠিক আছে? তাই তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং তোমরা ইংরেজিতে একটা ভালো স্কোর করতে পারবে। তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ডিফারেন্সটা, ঠিক আছে? তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না, লেসন 1 গান্ধী দ্য মহাত্মা। গান্ধীজির নাম তো আমরা প্রত্যেকেই শুনেছি। দ্য মহাত্মা মানে মহান আত্মা যার, এই গান্ধীজি ছিলেন একজন মহান ব্যক্তি, ঠিক আছে? তো তারপরে কি বলছে দেখি, লেটস বিগিন, চলো শুরু করি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই দেখো এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলোকে আমাদের পড়তে হবে। উই শুড লাভ অল হিউম্যান বিংস, বলছে আমাদের সকল যে মানুষ, সকল মনুষ্য জাতি, সবাইকে আমাদের ভালোবাসতে হবে, ভালোবাসা উচিত। কাউকে ঘৃণা করা উচিত না, কাউকে ছোট করে দেখা উচিত না, প্রত্যেক মানুষ সমান, ঠিক আছে? সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, সকলকে আমাদের সমানভাবে একই চোখে দেখা উচিত, সবাইকে ভালোবাসা উচিত, ঠিক আছে? মানুষের মধ্যেই ভগবান রয়েছে, তাই কোনো মানুষকে ছোট রূপে ভাবে আমরা যেন না দেখি। প্রত্যেকে সমান, প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকে আমাদের বোন, এইভাবে আমাদেরকে একে অপরের সাথে ভালোবেসে মিলেমিশে চলা উচিত। দেখো, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, বলছে আমাদের কখনোই, ওল্ড মানে কি, ওল্ড মানে বৃদ্ধ, এবং উইক মানে যারা দুর্বল, আমাদের বৃদ্ধ যারা মানুষ এবং যারা তোমার দুর্বল প্রকৃতি, তাদেরকে কখনো নেগলেক্ট করা উচিত না। নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা, ঠিক আছে? উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। দেখো, স্পিক মানে কি জানো? স্পিক মানে কথা বলা। আমাদের কি করা উচিত? কেমন কথা বলা উচিত? সব সময় সর্বদা সত্য কথা বলা উচিত, ট্রুথ, হ্যাঁ। উই শুড নট হার্ম আদার্স, আমাদের কখনো কি করা উচিত না? হার্ম মানে অপরকে আঘাত করা বা অপরের ক্ষতি করা উচিত না, ঠিক আছে? অপরের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা আমাদের দেখতে হবে। উই শুড রেসপেক্ট এল্ডার্স, বলছে রেসপেক্ট করতে হবে আমাদের বড়দের, এল্ডার মানে বড়, রেসপেক্ট মানে সম্মান দেওয়া, আমাদের বড়দেরকে সম্মান দিয়ে চলা উচিত। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, বলছে আমাদের যে নিজেদের দেশের প্রতি আমাদের মানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকা উচিত। অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাই না? চলো তারপরে কি বলছে দেখো, দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশন। তো এই দেখো, এই যে 6টা বাক্য আমরা পড়লাম, এখান দিয়ে আমরা কি শিখলাম? কতগুলো ভালো ভালো যে অ্যাকশন, গুড অ্যাকশন, সেগুলো আমরা জানলাম, সেগুলো আমরা করব এবং সেগুলো আমরা অবশ্যই করি, তাই তো? ঠিক আছে। such actions help টু স্প্রেড লাভ অ্যান্ড পিস। দেখো, স্প্রেড মানে কি, ছড়ানো, বলছে এই ধরনের অ্যাকশনগুলোতে কি হবে? ভালোবাসা ছড়াবে এবং পিস, পিস মানে কি, শান্তি অ্যামং পিপল। বলছে এই ধরনের অ্যাকশনগুলো আমরা যদি করে চলি তাহলে একে অপরের প্রতি, সমস্ত মানে সাধারণ মানুষের প্রতি আমরা কি করব? আমরা আমাদের ভালোবাসা, শান্তি এগুলো ছড়িয়ে দিতে পারবো, একে অপরকে ভালোবাসা দিতে পারবো এবং আমরা সবাই শান্তিতে এই পৃথিবীতে বাস করতে পারবো। তাহলে চলো কি বলছে নেক্সট, লুক এট দ্য পিকচার্স অফ থ্রি গ্রেট মেন। বলছে
এই ছবিগুলো দেখো, এরা তিনজনেই দেখো মহান ব্যক্তিত্ব, তাই না? উপরে কে প্রথমে ছবিটা আছে রবীন্দ্রনাথ টেগরের, ঠিক আছে, ইনি ছিলেন কি গ্রেট পোয়েট, মহান কবি ছিলেন। তারপরে ইনি কে আছেন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, ইনি একজন সন্ন্যাসী ছিলেন, মহান সন্ন্যাসী। আর ইনি তো জানোই গান্ধীজি, ঠিক আছে। তারপরে কি বলছে, all through their lives they worked for the good of people, বলছে তারা তাদের সমস্ত জীবনে কি করেছে, তারা সাধারণ মানুষের ভালো যাতে হয় কি করে, মঙ্গল যাতে কি করে হয় সেই নিয়ে সারা জীবন তারা কাজ করে গেছেন। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, এটা তো তোমরা জানোই, বলছে এই তাদের নামের সাথে ছবির ম্যাচিং করতে হবে, এটা তোমরা নিজেরাই পারবে। তাও আমি করেছি, দেখো রবীন্দ্রনাথ টেগরের সাথে এই ছবি, এটা ছবিটা ম্যাচ হলো, মহাত্মা গান্ধীর সাথে এখানে ম্যাচিং করলাম, স্বামী বিবেকানন্দের ছবির সাথে এটা ম্যাচ করে দিলাম, ঠিক আছে, দেখে নাও হলো। আচ্ছা চলো পরের পৃষ্ঠায় চলে এসো। আচ্ছা লেটস রিড, কি বলছে দেখো, চলো পড়ি, ঠিক আছে। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, বলছে ওয়ান ডে মানে কি একদিন, আ লিটল বয় মানে একটাই ছোট্ট বালক বা ছেলে, ভিজিট করা মানে কাউকে দেখা করা, তাকে বলা হয় ভিজিট করা। হ্যাঁ, যেমন তুমি ধরো ডক্টরের সঙ্গে দেখা করতে গেলে, তাহলে কি করলে, ভিজিট করলে ডক্টরের সাথে, ওকে। তাহলে ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটি ছোট বালক মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল, ঠিক আছে, ভিজিটেড। গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়, বলছে গান্ধীজি যে ড্রেসটি পরেছিল না, সেটা সেই বালকটিকে একদম প্রচন্ড সারপ্রাইজ করেছিল, মানে কি অবাক করেছিল, সারপ্রাইজ করা মানে অবাক করে দেওয়া, ঠিক আছে। তাহলে আন্ডারলাইন করো, এবং আমি যে বাংলা মানেগুলো বলছি তোমরা খাতাতে লিখে নেবে, ঠিক আছে। তাহলে পরে যখন তোমরা আবার এই চ্যাপ্টারটা পড়বে না, বাংলা মানেগুলো পড়বে, তাহলে মুখস্থ হয়ে যাবে। নতুন নতুন শব্দ তোমরা পাবে এবং সেগুলো খাতায় অবশ্যই মানেগুলো লিখে নেবে এবং মুখস্থ করবে, এবং বানানগুলো মুখস্থ করবে, সারপ্রাইজ, ভিজিট, ঠিক আছে। দ্য বয় হলো সাচ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট, হি ওন্ডার্ড, বলছে এত বড় মহান একজন মানুষ এবং কোনো রকম পোশাক, কোনো শার্ট ছাড়াই, কোনো জামা ছাড়াই, এটা ভেবে সেই বালকটি হি ওন্ডার্ড মানে বিস্ময়ে অবাক হয়ে গেল। হ্যাঁ, মানে অবাক হয়ে ভাবতে লাগলো, বিস্মিত বোধ করলো, ঠিক আছে। ওন্ডার মানে বিস্মিত হওয়া, মানে অবাক হয়ে যাওয়া, অবাকের সঙ্গে যখন আমরা কোনো কিছু ভাবি না, অবাক হয়ে কোনো কিছু, সেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় ওন্ডার, WONDER। আর এটা পাস্টে আছে মানে অতীতকালে, ঠিক আছে, সেজন্য ইডিটা যোগ হয়েছে, ঠিক আছে। মূল ভার্বটা হচ্ছে ওন্ডার, WONDER, ওন্ডার। তারপরে নেক্সট লাইন কি বলছে দেখি, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, বলছে গান্ধীজিকে বলছে, দ্য লিটিল বয় আস্কড, ছোট ছেলেটা গান্ধীজিকে জিজ্ঞেস করলো, বলছে গান্ধীজি আপনি কোনো জামা পরেন না কেন, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট, দেখো ওয়্যার মানে কি পরিধান করা, কোনো কিছু জামা পরা, ঠিক আছে, তাকে বলা হয় ওয়্যার। বলছে আপনি কোনো জামা পরেন না কেন গান্ধীজি, ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করলো। হোয়ার ইজ দ্য মানি সান, গান্ধীজি আস্কড জেন্টলি, দেখো জেন্টলি মানে কি নম্রভাবে, পোলাইটলি, বলছে গান্ধীজি তখন খুব নম্রভাবে ছেলেটাকে জিজ্ঞেস করলো যে পয়সা কোথায় বাছা, যে আমি জামা পরবো। আই এম ভেরি পুয়ার, বলছে আমি খুব দরিদ্র, আমি গরিব খুব। আই আই ক্যানট বাই আ শার্ট, আমি একটা জামা কিনতে পারবো না আর কি, আমি এতটাই দরিদ্র, গান্ধীজি বললেন, ঠিক আছে। দ্য বয় ফেল্ট পিটি, তো তখন ছেলেটা খুব করুণা বা খুব দুঃখ অনুভব করলো, ঠিক আছে। পিটি মানে করুণা, ঠিক আছে। ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, FELT, ফেল্ট। মূল ভার্বটা কি ছিল বলতো, FEEL, ফিল মানে অনুভব করা, ফিল থেকে পাস্টে হচ্ছে কি, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, ওকে। চলো তোমরা আমি যেমন লিখছি বইয়ের পাশে বা খাতায় লিখে নিতে পারো, হ্যাঁ, পরে পড়বে তখন মুখস্থ হয়ে যাবে। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড, তখন ছেলেটা বলল যে আমার মা খুব ভালো সেলাই করতে পারে, দেখো SEW, সিউ মানে কি বলতো, সেলাই করা, ঠিক আছে, ঠিক আছে। মাই মাদার, এখানে মাই মাদার একজন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার বলে ভার্বের শেষে দেখো এস যুক্ত হয়েছে, ঠিক আছে। দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে সবসময় এস যুক্ত হবে, সিউটা ভার্ব, ঠিক আছে, সেজন্য মাই মাদার সিউজ ওয়েল, ওয়েল মানে খুব ভালোভাবে, ঠিক আছে, ওয়েল মানে ভালো। সি মেক্স অল মাই ক্লোথ, সে আমার সব জামা তৈরি করে দেয়, সব জামা প্যান্ট তৈরি করে দেয়। আই উইল আস্ক হার টু
সিউ আ শার্ট ফর ইউ, আমি আমার মাকে মানে তাকে বলবো যে আপনার জন্য বা তোমার জন্য একটা নতুন যেন জামা বানিয়ে দেয়। ঠিক আছে? হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড। গান্ধীজি তখন জিজ্ঞেস করলো যে তোমার মা কতগুলো জামা, কতগুলো শার্ট তৈরি করে দিতে পারবে? জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। তখন ছেলেটা বলছে, সেড দ্য বয়, ছেলেটা বলছে যে জাস্ট তুমি শুধু আমাকে বলো যে কতগুলো জামা প্রয়োজন তোমার, তা আমাকে শুধু এটুকু বলো। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, বলছে তোমার যতগুলো চাই ততগুলোই আমার মা বানিয়ে দেবে। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, বলছে দেখো থিঙ্ক, থিঙ্ক মানে কি, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্কের পাস ফ্রম থট, হ্যাঁ, চিন্তা করলো অতীতে। দেখো গান্ধীজি, এখানে গান্ধীজি সাবজেক্ট, গান্ধীজি থট ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য ভাবলো, এক মুহূর্তের জন্য চিন্তা করলো, ঠিক আছে। দেন হি সেড, তখন সে বলল, কি বললো, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, বলছে আমার একটা বড় পরিবার আছে, লার্জ মানে বৃহৎ বা বড়, ফ্যামিলি মানে জানো পরিবার, আই হ্যাভ মানে আমার আছে, আমার আছে একটি বড় পরিবার, সন পুত্র, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন আছে, ঠিক আছে। 40 crore মানে 40 কোটি, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাই বোন আছে, till every one of them has a shirt, how can I wear one, বলছে যতক্ষণ না তারা কোনো জামা প্যান্ট পরতে পারছে, কোনো শার্ট পরতে পারছে, তো কিভাবে আমি পরি বলতো, আমি কি করে পরি, তারা যখন পড়তে পারছে না, যতক্ষণ না তারা পড়বে আমি তো মানে পড়তে পারি না, না। গান্ধীজি আস্কড, গান্ধীজি বলল, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই যে এই উত্তরটা না বাচ্চাটাকে খুব মানে অবাক করে দিয়েছিল, সারপ্রাইজ করে দিয়েছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তো অবাকের সুরে মানে ভাবছে, ছেলেটা বলছে যে 40 কোটি ভাই বোন, দেখো এক্সক্লামেটরি সাইন আছে, ঠিক আছে, মানে বিস্ময়বোধক চিহ্ন বলা হয় এটাকে। অবাক হয়ে তখন ও বলছে, গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিল মানে ঠিক ছিল, আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, বলছে সর্বোপরি গান্ধীজি মানে এই যে ভারতবর্ষের সকল মানুষজনকে সে তার নিজের পরিবার বলে মনে করত, ঠিক আছে। তো এই হলো টেক্সট, হ্যাঁ, টেক্সটটা আমি পড়ালাম। এরপরে কি আছে দেখি পরের পৃষ্ঠায়, দেখো ওয়ার্ডট্রোব আছে, এখানে কিছু মানে দেয়া রয়েছে, হ্যাঁ, যেমন ধরো ওয়ান্ডার্ড মানে আমি কি বললাম, বিস্মিত হয়ে ভাবা, হ্যাঁ, থট ইন সারপ্রাইজ অবাক হয়ে ভাবা হলো। দেখো জেন্টলি মানে কি, সফটলি মানে নম্র সুরে, পোলাইটলি। সিউজ মানে দেখো স্টিচেস অন ক্লোথস টু মেক ড্রেসেস, বলছে কোনো ড্রেস তৈরি করার জন্য কি করি আমরা, স্টিচ করি, স্টিচ করতে হয়, সেলাই করতে হয়, দিয়ে ড্রেস তৈরি করা হয়, সেটাকে বলে সিউ মানে সেলাই করা। ক্রোর মানে কোটি, আর নাম্বার 1 crore মানে 100 lakhs, বলছে 100 লাখে কি হচ্ছে 1 কোটি, ঠিক আছে। তাহলে বলছে কি পরেরটা দেখি, লেটস ডু, চলো করি। লেটস পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, বলছে যে সঠিক আনসারটা যেটা হবে সেটাতে টিক মার্ক দিতে হবে, রাইট চিহ্ন দিতে হবে। তোমরা এবার নিজেরাও চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে তখন মিলিয়ে নেবে, ঠিক আছে। দেখো কি বলছে, এতে গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড অর সারপ্রাইজড দ্য বয়, কোনটা করেছিল, যে গান্ধীজির যে ড্রেসটা দেখে ছেলেটাকে ক্রোধান্বিত করেছিল মানে রাগি দিয়েছিল, না অবাক করে তুলেছিল, অবশ্যই সারপ্রাইজ করেছিল, তাহলে এটার মাথায় টিক দিলাম। পরেরটা, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অর রিচ, কি বলেছিল গান্ধীজি, যে হি ওয়াজ ভেরি পুয়ার নট রিচ, ওকে। দ্য বয়েজ মাদার মেড ক্লোথস অর শুজ, তা ছেলেটির মা কি বানাতো, ক্লোথস বানাতো, শুজ তো না, তাহলে ক্লোথস হবে। তাহলে নেক্সট, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল, অবশ্যই ভেরি লার্জ, গান্ধীজির পরিবার ছিল অনেক বড়, লার্জ, ঠিক আছে। দেখো লার্জের অপোজিট স্মল, ওকে। তাহলে অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। অ্যাক্টিভিটি 2 কি বলছে, লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বলছে এখানে একটা টেবিল দিয়েছে, এখানে বলছে হোয়াট মানে কি, ঠিক আছে, আর হু মানে কে, বলছে এই টেবিলটা কমপ্লিট করতে হবে, সেই ইনফরমেশনগুলো আমরা টেক্সটে পেয়েছি, ঠিক আছে। কি বলছে দেখি, ভিজিটেড মহাত্মা গান্ধী,
মহাত্মা গান্ধীকে ভিজিট করেছিল কে? তাহলে দেখো, তাহলে প্রথমটা কি হবে? ভিজিটেড মহাত্মা গান্ধী আ লিটল বয়। কে ভিজিট করেছিল? একটি ছোট্ট বালক ভিজিট করেছিল, মানে দেখা করেছিল মহাত্মা গান্ধীর সাথে। প্রথমটা হবে লিটল বয়। কুড সিউ ওয়েল, মানে সিউ মানে সেলাই করা। কে ভালো সেলাই করতে পারতো? দ্য লিটল বয়েজ মাদার। দ্য লিটল বয়েজ মাদার। কে পারতো? দ্য লিটল বয়েজ মাদার, সেই ছোট্ট ছেলেটির মা ভালো সেলাই করতে পারতো। সিতে বলছে হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। কার ছিল? মহাত্মা গান্ধী হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই হলো অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। তাহলে এর পরের দিন আমরা এইখান থেকে পড়বো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর, ঠিক আছে? এখান থেকে আমরা পরের দিন কন্টিনিউ করব। আজকে তাহলে আমাদের এতদূর অবধি থাক, ঠিক আছে? তোমরা এইটুকু বাড়িতে পড়বে, ভালো করে পড়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সাথে। আর তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই এরকম ভিডিও দেব তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে, তুমি আমার ভিডিও দেখতে পারবে এবং তুমি তোমার পড়াটা করতে পারবে। চলো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো প্রথম থেকেই। চলো টাটা।